ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর অধ্যায় 5 রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট সমাধানের যে 4টি পদ্ধতি, তার মধ্যে আজকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান। কোষে দেখি 5.5-এর 4-এর দাগের এ এবং বি এর অঙ্ক আগের ভিডিওতে করেছি। যদি কেউ সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এখনই একবার সেই ভিডিওটি দেখে নিও। আজকে 4-এর দাগের সি থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। দেখো, 4-এর দাগের সি এর অঙ্ক আছে x + y / xy = 3, 1 নম্বর সমীকরণ। x - y / xy = 1, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে পরিবর্ত পদ্ধতিতে আমরা জানি 1 নম্বর সমীকরণ থেকে x সমান বের করব, সেই মানটি 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে বসিয়ে y এর মান নির্ণয় করব। তাহলে প্রথমেই 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই x এর মান বের করব। কিভাবে করব? এই যে প্রথমে দেখি x + y / xy আছে, এইটিকে আমি একটু সরল করব। কিভাবে? উপর নিচে আলাদা আলাদা ভেঙে দেব। তাহলে x / xy প্লাস y / xy = 3, বা x ক্যান্সেল হয়ে যাবে, y ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকবে 1/y প্লাস 1/x = 3। এবার x সমান বের করতে হবে। তাহলে 1/xটা আমি বাম দিকে রেখে দিলাম, 1/yকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 1/x = 3 - 1/y। এবার ডান দিকটি একটু সরল করে দিই। লসাগু y 3y - 1। এবার 1/x সমান পেয়েছি, তাহলে x সমান উল্টে দিলে পেয়ে যাব। তাহলে x সমান হয়ে যাবে y/3y - 1। তাহলে x সমান পেয়ে গেলাম y/3y - 1। এইবার 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই y/3y - 1 এইটি বসিয়ে দিতে হবে। দিলে y এর মান সহজেই পেয়ে যাব। তাহলে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে y/3y - 1 বসিয়ে পাই। কি পাবো? x এর জায়গায় এইটি বসাবো। তাহলে y/3y - 1 মাইনাস y বাই x ইন্টু y। তাহলে x এর মান বসাই y/3y - 1 ইন্টু y সমান 1। এবার এটি সরল করে এখান থেকে y এর মানটি আমরা বের করব, বা উপরটিকে যদি আমি লসাগু করে বিয়োগ করে দিই, তাহলে 3y - 1 লসাগু y - 3y² মাইনাসে প্লাস y, নিচে আসবে y² / 3y - 1 সমান 1। তাহলে এবার নিচেরটি যদি উপরে তুলি, তাহলে ভাগ উপরে গেলে গুণ হয়ে উল্টে যাবে। তাহলে পাবো y2y - 3y² বাই 3y - 1 ইন্টু 3y - 1 বাই y² সমান 1। 3y - 1 3y - 1 ক্যান্সেল হয়ে গেল। 2y - 3y², এখান থেকে যদি y কমন নিই, তাহলে 2 - 3y বাই y²। এই y² কেটে গেল। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে কি আসবে
2 মাইনাস 3y সমান y, এই y আর 1 গুণ করলে, বা ওয়াইকে যদি বাম দিকে আনি মাইনাস ওয়াই মাইনাস 3y সমান মাইনাস 2, মাইনাস 4y সমান মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা y সমান 2/4, কারণ 4 দিয়ে ভাগ করে দিলাম, সমান 1/2। তাহলে y এর মান পেয়ে গেলাম 1/2। এই y এর মান এবার যেখানে x আছে, x সমান y/3y মাইনাস 1, এইটিকে আমি আরেকটি যদি সমীকরণ দিয়ে দিই 3 নম্বর সমীকরণ, তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1/2 বসিয়ে x এর মান সহজেই পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 1/2 বসিয়ে পাই x সমান পেয়ে যাব, কারণ 3 নম্বর সমীকরণটি ছিল x সমান y/3y মাইনাস 1, তাহলে y এর জায়গায় 1/2 বসালাম, নিচে 3y, y এর মান 1/2 মাইনাস 1। এইটিকে এবার সরল করি, 1/2 থাকলো, নিচে আসবে 3/2 মাইনাস 1 সমান উপরে 1/2 গুণিত, এইটি সরল করে দিই, এখানে 3/2 মাইনাস 1 সমান হচ্ছে 2, 3 মাইনাস 2 সমান 1/2। তাহলে গুণিত 1/2 উল্টে যে হয়ে যাবে 2, যেহেতু এখানে সরল করে দিয়েছি, তাহলে নিচের 1/2 উল্টে যে 2 হয়ে যাবে, 2 2 ক্যান্সেল, 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 1, y সমান হাফ। কত সহজেই পরিবর্ত পদ্ধতিতে x এবং y এর মান পেয়ে গেলাম। তারপর দেখো 4 দাগের ডি এর অঙ্ক, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/3, এটি 1 নম্বর সমীকরণ। x প্লাস ওয়াই সমান 7/10, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x এর মান প্রথমে বের করব y এর আকারে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, প্রথমে বজ্র গুণন করে দেবো, কোনাকুনি গুণ করে দেবো, 3x প্লাস 3y সমান 7x মাইনাস 7y, বা 3x, 7xকে বাম দিকে আনবো, 3x মাইনাস 7x সমান মাইনাস 7y মাইনাস 3y, বা মাইনাস 4x, এদিকটা সরল করলে পাবো, এদিকে পাবো মাইনাস 10y, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, বা x সমান 10y/4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5y/2। এইটিকে আমি আরেকটি সমীকরণ 3 নম্বর নাম দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণে কি করব, আমরা জানি 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই মানটি বসাবো, x এর পরিবর্তে 5y/2 বসিয়ে পাই, এটি পরিবর্ত পদ্ধতির নিয়ম। তাহলে 5y/2 বসিয়ে দেবো x এর জায়গায়, তাহলে 5y/2 প্লাস y সমান 7/10। এটা এবার সরল করব, বাম দিকটা 2 লসাগু, 5y প্লাস 2y সমান 7/10, বা 5y প্লাস 2y সমান 7y/2 সমান 7/10। এবার এই 7 দিকে ক্যান্সেল করে দিতে পারি উপরে উপরে, আবার নিচে নিচে 2 আর 10 কেটে দিলে 2 5 10, বা y সমান 1/5। খুব সহজেই পেয়ে গেলাম y এর মান 1/5। এবার 3 নম্বর সমীকরণে y এর মান
1 5 বসিয়ে দেব। 3 নম্বর সমীকরণে y সমান 1 5 বসিয়ে পাই কি পাবো, y এর জায়গায় 1 5 বসিয়ে দেবো, তাহলে x সমান 5 গুণিত 1 5 বাই 2, 5 5 কেটে গেল, সমান 1 2। y সমান 1 5 পেয়েছিলাম, x সমান পেয়ে গেলাম 1 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 1 2, y সমান 1 5। খুব সহজেই পরিবর্ত পদ্ধতির সাহায্যে x এবং y এর মান নির্ণয় করলাম। তারপর দেখো 5 দাগের 1 অঙ্ক, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 3, 1 নম্বর সমীকরণ। 5x প্লাস 8y সমান 14, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x সমান বের করতে হবে। 1 নম্বর সমীকরণ থেকে পাই, যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে প্রথমে আমি গুণ করে দিতে পারি কিংবা 2টা দিয়ে ভাগও করে দিতে পারি, তাহলে পেয়ে যাব। প্রথমে গুণ করে দিই, 2x মাইনাস 2y সমান 3, বা 2xকে বাম দিকে রেখে দিলাম, 3 প্লাস 2y। এবার এক্সের সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, x সমান পেয়ে যাব 3 প্লাস 2y বাই 2। এইটিকে আমি আরেকটি সমীকরণ 3 নম্বর দিয়ে দিলাম। এবার 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই মানটি অর্থাৎ 3 প্লাস 2y বাই 2 বসাতে হবে। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 3 প্লাস 2y বাই 2 বসিয়ে পাই। x এর পরিবর্তে বসাবো, তাহলে 5 ইন্টু 3 প্লাস 2y বাই 2 প্লাস 8y সমান 14, বা এইটি এখন y এর একটি সমীকরণ হয়েছে, এখান থেকে সমাধান করে y এর মান সহজেই পেয়ে যাব। 5 3 15, 5 2 10 y বাই 2 প্লাস 8y সমান 14, বা এটি আমি যদি যোগ করে দিই, এখানে নিচে 1 আছে, লসাগু 2, 15 প্লাস 10y, এই 2 8-এর সাথে গুণ হয়ে যাবে, 16y সমান 14, তাই না? এরপর উপরটা সরল করব, 15 প্লাস 10 আর 16 26y বাই 2 সমান 14, বা কোনাকুনি গুণ করে দিলে পাবো 14 নিচে 1, 15 প্লাস 26y সমান 28, বা 26y সমান 28 মাইনাস 15 সমান 13, বা y সমান 26 দিয়ে ভাগ করে দেবো, 13 বাই 26, 13 দুগুণে 26 সমান 1 2। তাহলে y সমান পেয়ে গেলাম 1 2। এই y এর মান 3 নম্বর সমীকরণে আমি যদি বসিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে y সমান 1 2 বসিয়ে পাই, তাহলে y এর মান বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব। x সমান তখন হয়ে যাবে কত, 3 প্লাস 2y বাই 2, তাহলে 3 প্লাস 2 ইন্টু y সমান 1 2 বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে, 4 বাই 2, কারণ 3 আর এখানে সরল করলে 1, 3 1 4 বাই 2 সমান 2, তাহলে x সমান পেয়ে গেলাম 2, y সমান পেলাম হাফ। অতএব নির্ণেয় সমাধান x সমান 2, y সমান হাফ।
খুবই সহজভাবে পরিবর্ত পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করলাম। তাহলে দেখো পরিবর্ত পদ্ধতিতে যে সমাধানগুলি করছি খুব সহজেই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে পারছি। তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে পরের ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার দেখো 5 দাগের 2 অঙ্ক আছে 2x + 3y = 5। এটি 1 নম্বর সমীকরণ। 5x - 2y = 3, এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে x সমান বের করতে হবে। 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে x সমান বের করতে হবে। তাহলে 2x কে বাম দিকে রেখে দিলাম, 5 - 3y কে ডান দিকে নিয়ে গেলাম। এবার ডান দিকটি একটু সরল করব। y লসাগু, যেহেতু নিচে 1 আছে, 5y - 3 বা x সমান, এবার 2 দিয়ে ভাগ করে দেব, 5y - 3/2y। এইটিকে আরেকটি সমীকরণ 3 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই 5y - 3/2y এটি বসাতে হবে। এটি পরিবর্ত পদ্ধতির নিয়ম আমরা জানি। তাহলে 2 নম্বর সমীকরণে, তাহলে দেখো 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y - 3/2y বসিয়ে পাই। x এর পরিবর্তে বসাবো, তাহলে x আছে এখানে 2 নম্বর সমীকরণে 5 × x, 5 × 5y - 3/2y -2/y = 3। এইটি y এর একটি সমীকরণ এসে গেছে। এখান থেকে সমাধান করে y এর মান পেয়ে যাব। 5, তাহলে প্রথমে গুণ করে দিই, 5 × 5 = 25y - 5 × 3 = 15/2y -2/y = 3। বা এই দুটি যদি সরল করি, এখানে 2y এখানে y লসাগু হবে 2y, 25y - 15 বসে যাবে। এখানে যেহেতু y 2 দিয়ে গুণ হবে, 2 × 2 = 4 = 3। বা 25y থাকলো -15 × 4 = 19/2y = 3। বা এবার যদি কোণাকোণি গুণ করে দিই, তাহলে 25y - 19 = 6y। বা 6y কে বাম দিকে আনি, 25y - 6y = 19 কে ডান দিকে নিয়ে গেলাম। এবার 25y - 6y সরল করে দিলে পেয়ে যাব, বা 19y = 19, বা y = 19 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব 1। তাহলে y সমান পেয়ে গেলাম 1। এই y এর মান 3 নম্বর সমীকরণে আমি বসিয়ে দেবো, তাহলে x এর মান পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে y সমান 1 বসিয়ে পাই, কি পাবো? x সমান পাবো। x সমান, এখানে 3 নম্বর সমীকরণ ছিল 5y - 3/2y, তাহলে 5y 5 × 1 - 3/2 × 1 সরল করলে 5 - 3/2 সমান 5 - 3 = 2/2 = 1। বা x সমান পেয়ে গেলাম 1। y সমান আগেই পেয়ে গেছি 1, x সমান এখন পেয়ে গেলাম 1। অতএব নির্ণেয় সমাধান
এক্স সমান 1 ওয়াই সমান 1। তাহলে এইভাবে খুব সহজেই পরিবর্ত পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান আমরা নির্ণয় করতে পারছি। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবে। ধন্যবাদ।